ছুটির দিনে আমি বরাবরই নিজেকে একটু প্যাম্পার করতে বেশিই ভালোবাসি। তাই তো আজকের সকালবেলা ভাবলাম যে ব্রেকফাস্টটা একটু হেলদিভাবে এবং খুবই গোছানোভাবে করা যাক। তো এই জন্য আমি প্রথমে রুটি বানাতে চলে আসলাম। ভাবলাম যে বেলাবেলি ঝামেলা ছাড়াই একটা রুটি বানানো যাক। এই জন্য প্রথমে আমি লাল আটা নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর অল্প অল্প করে পানি অ্যাড করে আমি এখন একটা ডো তৈরি করে নিব। সকালবেলা ব্রেকফাস্টের জন্য লাল আটার রুটি খাওয়া কিন্তু খুবই ভালো। সাদা আটার চেয়েতে লাল আটাটা খাওয়া বেশি ভালো, এই জন্য আমি হেলদিভাবে আজকে এই রুটিটা বানাবো। তো যাই হোক, যখন ডোটা তৈরি করা হয়ে যাবে তখন প্যানে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল খুবই অল্প পরিমাণ দেব যেন লেগে না ধরে, এই জন্য প্রায় 2 থেকে 3 ফোঁটা তেল অ্যাড করেছি। তারপরে অল্প অল্প করে আটা নিয়ে নিলাম প্যানের মধ্যে। যখন প্যানটা হালকা গরম হয়ে আসবে তখন আটাটা নিয়ে নিতে হবে। তারপরে হাত দিয়ে ভালো মতোভাবে আটাটাকে ছড়িয়ে নিচ্ছি। যদি খুবই ঝটপটভাবে কোনো নাস্তা বানাতে চান, বিশেষ করে রুটি বানাতে চান, তাহলে কিন্তু এই রুটিটি বানাতে পারেন। এই রুটিটা বানাতে যেতে খুবই কম টাইম লাগে এবং এখানে কোনো বেলাবেলি ঝামেলাই থাকে না। সকালবেলা রুটি বানাতে আমরা খুবই বিরক্ত বোধ করি। তো আপনারা যারা খুবই বিরক্ত বোধ করেন এবং হাতে খুবই কম টাইম থাকে, তারা চাইলে কিন্তু আমার এই উপায়ে রুটিটা বানাতে পারেন। তাহলে দেখবেন যে খুবই ঝটপটভাবে রুটিটা বানানো হয়ে যাবে। খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। একদম সিদ্ধ আটার রুটি যেমন হয় ঠিক তেমনই কিন্তু খেতেও লাগে। আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। তো যাই হোক, এদিকে আমার রুটি বানানো কমপ্লিট। এখন ফ্রিজে আমার কিছু মাংস ছিল, রুটির সাথে মাংস নেওয়ার জন্য এখন আমি এই মাংসটাকে গরম করে নিচ্ছি। তো যাই হোক, এখানে আমি প্রায় মাংসটা গরম করে নিয়েছি। এখন অন্যদিকে আসা যাক, সেটা হচ্ছে যে আমি এখন একটা ড্রিঙ্কস খাবো। সেটা হচ্ছে বিটরুট, গাজর এবং হলুদ মিক্স করে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেইগুলো এখন পানিতে দিয়ে আমি ভালো মতোভাবে এটাকে মিশিয়ে খেয়ে নিই সকালবেলা। কারণ এটা খেলে কিন্তু ত্বকের অনেক উপকারিতা আছে, প্লাস হচ্ছে শরীরের জন্য অনেক বেশি উপকারিতা। তারপরে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এই ডিমগুলোকে আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজকে খুবই হেলদিভাবে ব্রেকফাস্টটা করব এবং যেন পেটটাও ভরে যায় এবং পেটটা যেন একদম শান্তি পায়, এই জন্য অনেকগুলো ভালো মতোভাবে হেলদি খাবার আমি রেডি করে নিচ্ছি। তো এইদিকে ডিমটাও আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এবং এইদিকে যে ড্রিঙ্কসটা আমি ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ডিপ ফ্রিজে রেখেছিলাম এই জন্য এইটা বরফ হয়েছিল, বরফ থেকে যখন গলে গেল তখন আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এখন রেডি করার পালা। এদিকে একটা প্লেটে আমি রুটি নিয়ে নিলাম, তারপরে তো মাংস যেটা গরম করে রেখেছিলাম সেটাও নিয়ে নিচ্ছি, ড্রিঙ্কসটাও নিয়ে নিয়েছি। এখন প্লেটটাকে সুন্দর মতোভাবে আমি রেডি করে নিব। বেশ কিছুদিন থেকে সকালবেলা আমি কিন্তু রসুন খেয়ে থাকছি, কারণ যদি সকালবেলা প্রতিদিন রসুন খাওয়া যায় তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যাদের বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অল্পতেই জ্বর বা ঠান্ডা হয়, তারা চাইলে কিন্তু প্রতিদিন রসুন খেতে পারেন। তাহলে দেখবেন আপনার ইমিডিয়েট রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই এবং আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।